আমি এদিকে আসতেছিলাম। আর তোমার স্যার এখানে আছে, তুমি কিভাবে বুঝলা? আমাদেরকে এখানে যা বলবে সব স্টেট কার্ড কথা বলবো এবং সত্যি কথা বলবা। ওই এদিক দিয়ে আসলো, আসার পরে ওর স্যার কেন ওইখানে থাকবে? ওর স্যার আসবে এদিক থেকে। নাম্বারটা বলো, নাম্বার বলো। কোনো রিস্ক নাই, 10 মিনিটের মধ্যে হয় থানায়, না হলে বাড়ি, দুটোর একটা। যে অবস্থায় তোমার পাওয়া গেছে সে অবস্থায় কেউ চলবে না। নাম্বার দাও, নাহলে আমি ওই প্রশাসনটাকে দিতে বাধ্য। আমার ছেলে পেলে রিস্ক নিবে না। বলো নাম্বার দাও, নাম্বার দাও। ভুলভাল নাম্বার দিবে না, তাহলে কিন্তু মাইনাস করবে। তুমি বাসা যাবা? আজকে তো কাল্লা মশলা মশলি হয়নি। বলো নাম্বার বলো। থানায় গেলে তো তুমি ক্লাস হয়ে যাবা। আমার মনে থাকবে না মানে যে কোনো কথা হয়। তুমি কিন্তু চালাকি করতেছো না, শোনো। একটু কথা আমি তোমাকে বলি, প্রশাসনকে এখন ফোন দিবে। আমার কথা শোনো, তুমি সঠিকটা বলো। না না, শোনো, সঠিকটা বলো। তোমার ভয় নেই, তুমি বলো। শোনো, সঠিকটা বলো, কোনো সমস্যা নেই। তুলে দেবো। সঠিকটা বলো। আমরা এখানে ঠিকানা না দাও বা নাম্বার না দাও, চালাকি করা যাবে না। তাহলে আমি প্রশাসনে হাতে দিব। প্রশাসন কালকে তোমার ঠিকানা বাইর করে তোমাকে পৌঁছে দিবে, বা রাতেই পৌঁছে দিবে। দুই পথের এক পথ। আমার এলাকাবাসী, আমার ছেলে পেলে, আমার জনগণ। আপনি কি করেন? আমি কিছু করে ওনার স্টুডেন্ট। ওনার কথা বলতে কি, এ এই ছেলের সাথে নাকি সম্পর্ক করে। আচ্ছা মানলাম, সম্পর্ক করতে পারে, এটা স্বাভাবিক বিষয়, হতে পারে। কিন্তু সেই ছেলের বাসা হচ্ছে দেবীগঞ্জ, আর এর বাসা হচ্ছে কোথায়? তোমার বাসা দক্ষিণ পাঙ্গামটপুর। আচ্ছা, ব্রিজের ওইদিকে দক্ষিণ দিকে ওর বাসা। তাহলে ব্রিজের দক্ষিণ দিকে তো কাছেই। তো এইখান থেকে এ স্যারের সাথে কথা বলছে, এর ফোনও নাকি নাই। স্যারের সাথে কথা বলছে। না, আমি যখন ওকে ফোন দিচ্ছিলাম ধরে নিন, তারপর আমি ব্রিজ থেকে আর একটু সামনে গিয়ে ওইখানে একটা দোকানদারের নাম্বার নিয়ে ফোনটা নিয়ে স্যারকে ফোন। আর তোমার স্যারকে যখন ফোন দিছো, স্যার তোমার কি বলছে তখন? স্যার বলছে যে দেখো সন্ধ্যা হয়ে গেছে, তুমি একটা মেয়ে মানুষ, বাইরে তো কথা বলা যাবে না। এটা কতক্ষণ আগে ফোন দিছিলে তুমি? এই আধা ঘন্টা। আধা ঘন্টা আগে। এখন বাজে কটা দেখো তো? এখন বাজে 5:55। 11:55, মানে 11:30টায় কল দিছো, আধা ঘন্টা আগে। তখন সন্ধ্যা কিন্তু না, এটা রাত হয়ে গেছে। আমি বের হয়েছিলাম সন্ধ্যার সময়। আচ্ছা, ফোন দিয়ে কি বলছো? ফোন দিছো? ফোন দাও, আমি কথা ওই বলবো। জন্য অনেকক্ষণ আমি অপেক্ষা করে আসি। হয়তো বা বাড়ি থেকে আসতে দেরি হচ্ছে বা কোনো একটা সমস্যা হয়েছে। আমি আসি অনেকক্ষণ ধরে আছি, কিন্তু ওর কোনো খবর নেই। কিন্তু ফোন ছাড়া তো বেরা যাবে না। ফোন দিয়ে তোমার স্যারকে শোনো, এই যে আমাদের তুমি যে ফোন দিছো তোমার স্যারকে, ইনি তোমার স্যার হয় না? তাই এনাকে যে ফোন দিছো, উনি তোমাকে কি বলছে ফোনে? তিনি বলছে যে দেখো তোমার যেহেতু তুমি বের হয়ে আসছো, এখন তো তুমি কোথাও যাইতে যাচ্ছ না, ওই সেটাও ফোন ঢুকতেছে না, তো তোমার বাড়িতে তো এখন মানাইতে হবে। তা তোমার বাইরে তো আর কথা বলা যাবে না, মানুষ খারাপ ভাবে। তা বাড়িতে আসলে তোমার আন্টি আছে, আমি আছি, দেখি আমি তোমার গার্জিয়ানের সাথে তোমার আন্টি আমি বসে কথা বলি। ভালো থেকে আসছো, ভালো কথা বলছো। কোন থেকে আসছো? আমি এই যে ইয়া থেকে আসছি, কোন দিক থেকে আসছো? যে এইখানে মানে নামছিলাম রোডের। এই যে এই রাস্তা দিয়ে আসছো তুমি? হ্যাঁ এই রাস্তা দিয়ে? হ্যাঁ। তো তুমি তো এদিক দিয়ে আসলা এখন, তাহলে এখন কই থেকে আসলা? আমি এদিক দিয়ে আসলাম না, এদিক দিয়ে গেছি। মানে আমি তো বুঝতে পারিনি। স্যার আমাকে শুধু বলছে যে ওই দিক দিয়ে আমাদের বাড়ি যাওয়া যায়। মানে আচ্ছা, এদিক দিয়ে তোমার স্যারের বাসা যাওয়া যায়, তাই তো? এটা কইছে? হ্যাঁ, এখন আমি আচ্ছা, গেছি। তুমি এদিক দিয়ে গেছো, যাওয়ার পরে আবার ব্যাক করে আসছো। আমি কিন্তু তোমাকে ব্যাক করাও দেখছি। আমি গেছি, আমি তো এখন বাড়ি চিনি না। আমি কোথায় যে আমি কোথায় যাবো না যাবো, পরে আমি ফিরে আসতে বলছি। ঠিক আছে, মানলাম তুমি চিনো না বাসা, আবার ব্যাক করে যাচ্ছ, তাই না? তুমি এদিক দিয়ে পালাইলে কেন? এই বাসা ঢুকে লাগে, ঢুকলা কেন? তুমি আমার ভিডিও করো। এই বাসা ঢুকলা কেন? সেটা বলো আমাকে। আমি এদিক দিয়ে আসতেছিলাম। আর তোমার স্যার এখানে আছে, তুমি কিভাবে বুঝলা? আরে আমাদেরকে এখানে যা বলবে সব স্টেট কার্ড কথা বলবো এবং সত্যি কথা বলবা। হ্যাঁ, এদিকে আসো। এই এদিকে আসো। আরে ও যে লুকাচ্ছে কথা তুই বুঝতে পারতেছিস? মুখের ভাষা এখনো কথা আছে, এখনো সঠিক কথা তোমাদের বলো। বন্ধুদের সঠিকটা বলো। তোমাকে বারবার বলছি, তুমি একটা মেয়ে মানুষ, বুঝো না? তোমার স্যারে এরকম হাজার মেয়ে- ও বললো এখান থেকে আসছে, বললো না? কিন্তু ও এই শম্ভু, এই শম্ভু, এ কোন দিক দিয়ে আসছে? ও এদিক দিয়ে আসলো, আসার পরে ওর স্যার কেন ওইখানে থাকবে?
ওর স্যার আসবে এদিক থেকে। কেন আমি এইদিক দিয়ে আসতেছিলাম, হ্যাঁ। আমি বলছি, আমি যখন রিক্সা থেকে বাজার থেকে নামি তখন তোমার স্যার গাড়ি ঠেলে বাড়ি নিয়ে গেল আমার খুলি দিয়া, বুঝছো? তুমি সত্যি কথা বলো, তোমার অনেকটা সেভ হয়ে যাবে, কেউ তোমার পরিবারের লোকও জানবে তোমরা ভিডিও দেখি 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 সরো তোমাকে ছাড়বা না কেউ কিন্তু, হ্যাঁ ভিডিও করা না, ভিডিও তো করবে অবশ্যই। ভিডিও মানে নিষেধ করতে পারবে না, এটা কেউ রিক্সি রিক্সি থানা বিষয়, দিচ্ছি এখন। তোমরা সামলে না পাইলে এখনই আমি ওই যে ত্রিপল লাইনে ফোন দিয়ে এখনই দিচ্ছি। ঠিক আছে? তোমরা ভিডিও করার সমস্যা নেই, কিন্তু ছাড়িয়ে দিবা না, হ্যাঁ ছাড়া যাবে তুমি সত্যি কথা বলো, কথা বলো, এখানে কেউ কিছু করবে না, ঠিক আছে? কেউ কিছু করবে না। মানে কার হুকুমে তুমি তোমার ডাকছি কে এখানে খুলে দে প্রত্যেক দিন আসছে বলো সত্যি কথা বলো। তোমার উদ্দেশ্য কি? এইদিকে যাও তুমি পার্সোনালি তো বললাম যে তুমি সঠিকটা বলো। তোমার ভয়ের কিছু নাই, তুমি সঠিকটা বলো, ওইদিকে চলো। তাই একজন আসবে না। হ্যাঁ ভাবি, বাসা আমাদের বাসা। মানে আমি বাড়ি চলে যাচ্ছি, বাড়ি যাওয়াতে শম্ভু আমাকে করছে, দাদা একটা মেয়ে গেল অপরিচিত, ঠিক আছে? তা এখন আমিও তো হতভম্ব হয়ে গেছি শোনো, এই, আমার কথা শোনো, আমি সেটা বলি, আমি শাক দিয়ে মাছ থাকতে চাইলে হবে না, আমার ক্লিয়ার কথা। তুমি দেখো কারণ আমি ও আসলে পালায় আসছে। যাও, আসলে পালায় এসছে, তো এই দিক থেকে আসবে, তুমি ওইখানে কি করো? না না আমি বাসা থেকে এদিক দিয়ে আসতেছি আরো তুমি লুকাচ্ছ, না না আমার শোনো আর তোমার এই শোনো, আমার কথা বাচ্চাটাকে শোনো, আগায় নিয়ে তোমার এলাকাটা কার? এটা আমাদের না, এলাকাটা তো আমাদের। আমি বাচ্চাটাকে এদিক দিয়ে আর আসতে তুমি লুকাইলা কেন? আমি এটা বলো। না না মুই ভয় পাইছি এটা সত্য না না না, ভয় জয় ঘড়ি না দেখলে আমি তো ঘুরে দেখছি। এগুলা হিসাব। তুমি বাদে যদি অন্য কাউ হইতো না, এতক্ষণ এখানে ভাই ঠিক থাকতে পারতো না। এখন আমার সম্পর্কে চাচা হয়ে গেছে, সম্মুখের উল্টে চাচা কি বাড়ির পাশের লোক এসে একটু তো সেটা যেন কি আমরা আর গার্জিয়ানও আমার বারবার বলতেছে, আমি যে বাচ্চাটা পাইলাম এটা আল্লাহর কাছে শুকরিয়া পশু বাগানে ছিল এই যে এই সেই অবর্তী না এই যে এই বিষ ওই বিষয়ে যাই হোক আমার কেদু কাকার বাড়ির সামনে, হ্যাঁ এই দি রে বেড়া তুই কি করছিলি বল? হ্যাঁ কোনো লাভ লস নেই, আমার জীবনটাই হলো করে দিল। সম্মানিত দর্শক, এতক্ষণ আপনারা একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে পারলেন। একজন শিক্ষক কিভাবে তার ছাত্রীর রুমে রাতের অন্ধকারে ঢুকতে পারলো, সেই শিক্ষকের সঙ্গে সেই ছাত্রীর কেমন সম্পর্কটা ছিল, যে বিষয়গুলো নিয়ে আজকের ভাইরাল একটা ভিডিও দেখলেন। এই সম্পূর্ণ ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রিয় দর্শক, প্রতিনিয়ত এমন ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতি মুহূর্ত আপনাদের সামনে এমন সত্য ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করি। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি কেমন লাগলো এই বিষয় নিয়ে মন্তব্য জানাবেন। প্রতিনিয়ত এমন নিউজগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাইক দিবেন। আজকে এই পর্যন্তই, পরবর্তী দেখার আমন্ত্রণ রইল।